আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা এখন খবরের শিরোনাম। বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কিন্তু এর প্রশ্ন হলো, এটা কি সত্যি বেলুচিস্তানকে স্বাধীনতা দেবে? চলো এটা সহজ ভাষায় বুঝি। প্রথমে বুঝে নিই বেলুচিস্তান কি। বেলুচিস্তান হলো পাকিস্তানের একটা বড় প্রদেশ, যেটা দেশের দক্ষিণ পশ্চিমে। এখানে বেলুচ মানুষেরা থাকেন, যাদের নিজস্ব সাংস্কৃতিক ভাষা আর ইতিহাস আছে। কিন্তু অনেক দিন ধরে তারা বলেছে যে পাকিস্তান সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। মানবাধিকার লঙ্ঘন, হিংসা আর বৈষম্য, এগুলো তাদের অভিযোগ। সম্প্রতি বেলুচিস্তানের একজন নেতা মীর ইয়ার বেলুচ এক্সে একটা পোস্ট করে ঘোষণা করেছেন যে বেলুচিস্তান এখন স্বাধীন। তিনি ভারত আর জাতিসংঘের কাছ থেকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এ খবর শুনে সবাই হতবাক। কিন্তু থামো, কোন জায়গায় স্বাধীন দেশ বানানো কি এতটাই সহজ? চলো এর পিছনে সত্যিটা বুঝি। প্রথম পয়েন্ট, পাকিস্তান তো বেলুচিস্তানকে নিজের অংশ মনে করে। তারা এটাকে ছেড়ে দেওয়ার মুডে নেই। যদিও বেলুচিস্তান আলাদা হওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী তার সরকার এবং তীব্র বিরোধিতা করবে, মানে সহজ পথ তো নয়। দ্বিতীয় পয়েন্ট, এখন ধরো একটা নতুন দেশ বানাতে হবে, তাহলে কি লাগবে? বিশ্বের বড় বড় দেশের সমর্থন, যেমন আমেরিকা, রাশিয়া, চীন বা জাতিসংঘ। কিন্তু এই দেশগুলো এত সহজে কাউকে স্বীকৃতি দেয় না। তাদের নিজস্ব রাজনৈতিক হিসাব আছে তাই। বেলুচিস্তানের জন্য এই সমর্থন জোগাড় করা একটা বড় চ্যালেঞ্জ। তৃতীয় পয়েন্ট, একটা দেশ চালাতে কি কি লাগবে? নিজের সেনাবাহিনী, টাকা, ব্যাংক, রাস্তা, স্কুল সবকিছু। কিন্তু বেলুচিস্তানের কাছে এগুলো এখন খুব সীমিত। হ্যাঁ, সেখানে বেলুচ লিবারেশন আর্মির মতো সংগঠন আছে যারা স্বাধীনতার জন্য লড়ছে, কিন্তু এটা শক্তিশালী দেশ বানাতে আরো অনেক কিছু লাগবে। চতুর্থ পয়েন্ট, এখন এটা জরুরি যে বেলুচিস্তানের সব মানুষ একসঙ্গে থাকুক, কিন্তু সেখানে বিভিন্ন গোষ্ঠী আছে। আর সবার একই একটা লক্ষ্য থাকা খুব কঠিন। ঐক্য না থাকলে স্বাধীনতার স্বপ্ন আগুরাই থেকে যেতে পারে। এই ছিল বেলুচিস্তানের স্বাধীনতার গল্প। এই ঘোষণা নিজেকে একটা বড় ব্যাপার, কারণ এটা দেখায় যে বেলুচ মানুষেরা তাদের অধিকারের জন্য কতটা সচেতন। কিন্তু আসল স্বাধীনতার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।